যারা বলেন নিরামিষ মানে ডাল ভাত, তাদের জন্য আজকের এই পাস্তা রেসিপি। হরে কৃষ্ণা, রাধে রাধে, সকল গুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ প্রণাম। তো আশা করি শীতের সকালে সকলে খুব ভালো আছেন। আর নতুন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভগবানের সাথে সাথে ভগবানের ভোগের রেসিপি। সবাই দর্শন করতে পারছেন, এই পরম সৌভাগ্য। শীতের সকাল, এখন শীতের দিনে তো প্রচুর সবজি ঘরে। আর যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, তার এইভাবে পাস্তা যারা ভালোবাসে, পাস্তার সাথে এই সবজি দিয়ে বানিয়ে দিতে পারেন, ঝটপট একটা রেসিপি। তো পাস্তা ফটাফট কেটে আমি কড়াইয়ে গরম জল দিয়ে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে গোটা জিরে, কালো জিরে আর খাঁটি সর্ষের তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো দিয়েছি যেহেতু বাচ্চা আছে। তারপর এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো, ঝিরিঝিরি করে আলু কাটা, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, আর তারপরে দিচ্ছি এটা হচ্ছে বক ফুলের লতি, আর পটল, আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো। বাকি সবজিগুলো ঢেলে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিলাম। তো দেখুন কতগুলো ভেজিটেবল একসাথে, কিন্তু পাস্তার সাথে এটা শরীরের পক্ষেও হেলদি, আর খেলেও পেটটা অনেকটা ভরে থাকে। আর বাচ্চারাও কিন্তু পাস্তার সাথে সাথে ভেজিটেবলসগুলো শরীরে ওদের যাবে। আর মানে ভেজিটেবলস মানে তো এখন শীতের দিনে প্রচুর শাকসবজি। তো এরপরে আমি কিন্তু হালকা নাড়া হলে বাঁধাকপিটা দেবো, কেননা বাঁধাকপি দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়। তারপরে দেখুন এরকম নাড়া নাড়া ভাজা হয়ে গেছে। তারপর আমি পাস্তার উপর দিয়ে ঢেলে দিচ্ছি। অনেকে বলে টমেটো সস, সয়া সস ছাড়া পাস্তা ভালো লাগে, চাউমিন ভালো লাগে। তো আমি আজকে সেটাই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। টমেটো সস, সয়া সস ছাড়া কত সুন্দর, এত টেস্টি হয়েছিল কি বলবো। যখন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলাম, তার সত্যি বলার মতন না। আমি শুধু এখানে মশলা ইউজ করেছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাতা। এটা সবারই ঘরে মোটামুটি থাকে, তো সবাই এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর আর সাথে দিয়েছি একটু ফ্লেভারের জন্য গোলাপ জল আর কেওড়ার জল, যেটা বিরিয়ানিতে ইউজ করি আমরা। সেটা দিলে এত সুন্দর ফ্লেভারটা আসে না, জাস্ট অসাধারণ। আর আমার ফোনে সবটা মানে ভিডিও দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছিলো। তো চিনি, সামান্য একটু পরিমাণ মতো চিনি আর একটু বিরিয়ানি যে মশলাটা পাওয়া যায় সেটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলে আরও টেস্টটা খুব সুন্দর ফ্লেভার আসে। তারপরে কিন্তু আমরা যেহেতু ভগবানকে ভোগ লাগাচ্ছি, সেজন্য ঘরেই কিন্তু আমাদের বিরিয়ানি মশলাটা বানানো আছে। সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রেসিপিটাও জানিয়ে দেবো। এরপর ভগবানকে ভোগ লাগালাম। হরে কৃষ্ণ।